দিকে আগে পিছনের দিকে কীভাবে করবেন না না খারাপ লাগছে কথাগুলো বিষয় বলতে পারবো না হয়তো আপনার একটু কষ্ট দৃষ্টিতে নেবেন প্রথমে শুভেচ্ছা দেওয়ার জন্য আশরাফুল ইসলাম কর্মকর্তা ওনাকে বিদায় কথাটা খুবই দুঃখজনক আর কি। স্যারের সাথে আমি দীর্ঘ প্রায় 12 বছর চাকরি করতেছি। স্যারের সাথে অনেক মানে শুরু থেকে আমার চাকরি জীবন 2007 শুরু, তারপর আমি স্যারের কাছে এসে প্রথম খাই অনলাইন কাজে হয়েছে কাজকর্ম বা যা কিছু আছে স্যারের কাছ থেকে শিখতে আর কি। স্যার প্রথমে যখন এখানে যোগদান করে স্যারের কাছে প্রথমে ট্রান্সফার হওয়ার জন্য আর কি স্যার আমাকে মানে প্রথমে ধমক দিচ্ছিল যে আরে কাজটা শেখা লাগবে না, তুমি চলে যাবা। স্যার তারপর আর কি স্যারের সঙ্গে থাকিছি, দীর্ঘদিন কাজ করেছি। আর স্যার আমার সবসময় সবাই ছিল, যথেষ্ট সবাই ছিল। আমি এমনও দেখছি যে আমি একটা সিটি 6 বার সংশোধন করেছি, তারপরও স্যার আমার উপর রাখতে নেই। তো স্যারের কাছে মানে অনেক কাজ শিখেছি বা স্যারের কাছে অনেক সব দিক থেকে আমি সুযোগ সুবিধা পেয়েছি আর কি। স্যার আমাকে সেদিক থেকে আর কি যথেষ্ট সুযোগ সুবিধা দিয়েছে। স্যারের আসলে কৃতজ্ঞতা প্রকাশ করার উপায় নেই। স্যারের প্রতি আসলে আমরা মোটামুটি কয়েকজন আছে সবাই কৃতজ্ঞ, সবাই স্যারের সাথে যথেষ্ট সুযোগ সুবিধা নিয়েছি আমরা সবাই। স্যার দীর্ঘদিন ছিল, আমি সবার পক্ষ থেকে যদি আমরা কোনো অপরাধ করে থাকি আর অবশ্যই অপরাধ করেছি, কারণ আমরা কাজে বারবার ভুল করেছি। ছাত্র আমাদের যদিও সেরকম মানে যতটুকু আমরা রাগ বা অভিজ্ঞতা ছিল থাকে তো আমাদের প্রতি সেরকম করে নেয়। যথেষ্ট আমাদের সেমিনার মাধ্যমে রাখতে বিভিন্ন প্রয়োজনে বিভিন্ন সময় সুযোগ সুবিধা দিয়েছে। আশা করছি স্যার উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি এবং স্যারের কাছে আমরা সবাই ক্ষমা প্রার্থী। আমরা যেসব বলবো সর্বপক্ষ থেকে অনুরোধ করছি। সম্মানিত এবং উপস্থিত আমার এবং সহকর্মীবৃন্দ, আসসালামু আলাইকুম। আসলে বিদায় শব্দের সাথে প্রত্যেকটা সময় একটা কষ্ট জড়িত থাকে। তারপরে যেহেতু একটা বিদায়ের অনুষ্ঠান, স্যার আমাদের অফিসেরই একজন এবং বোর্ডেরই কর্মরত আছেন, সুতরাং আমাদের সেই কষ্টটা কিছুটা লাঘব হচ্ছে। সুতরাং আমরা এমন একজন স্যারকে পেয়েছিলাম যে আসলে ভাষায় প্রকাশ করা যাবে না, সুদক্ষ এবং ন্যায় নীতিবান এবং আমাদের কর্মঠ হিসেবে গড়ে তুলেছেন এবং প্রতিষ্ঠানের সকল উন্নয়নমূলক কাজের প্রতি স্যারের এমন দৃষ্টি ছিল যেটা পেয়ে আমরা অনেক কিছু শিখেছি। সুতরাং আমি বলবো এমন স্যারের নেতৃত্বে আমরা আবার বারবার যেন চাকরি করার সুযোগ পাই এবং স্যারের সুদীর্ঘ আয়ু কামনা করে আমি আমার বক্তব্য শেষ করছি। আসসালামু আলাইকুম। বিসমিল্লাহির রহমানির রহিম। মহান আল্লাহ আজকে বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে আমি দীর্ঘ 2.5 বছর আমার প্রাণপ্রিয় স্যারের সাথে কাজ করার তৌফিক পেয়েছি। তার জন্য আমি নিজেকে প্রথমে শুকরিয়া আদায় করি এবং নিজেকে ধন্য মনে করি। সর্বোপরি একটা কথাই, মানুষের বিদায় সবারই থাকে। আমরা যখন আসি বিদায় নেওয়ার ইচ্ছা নিয়ে আসি, তো
তো আমি বিদায় বেলায় স্যারকে অনেক ধন্যবাদ জানাই। স্যার যেখানে যান সেখানে যেন ভালো থাকেন, সুস্থ থাকেন, দূর থেকে আমাদের পাশে যেন থাকেন, এই দোয়া করি। ফি আমানিল্লাহ ওয়া মা তৌফিকি ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম। নড়াইল পানি উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত জনাব উত্তর প্রবাসের নির্বাহী প্রকৌশলী স্যারের বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আছেন আমাদের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার অনুরাধের বর্তমানে কর্মরত নির্বাহী প্রকৌশলী স্যার সহ অফিসের সকলকে আমার আন্তরিক শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। স্যারের সাথে আসলে আমি এত কাছে কোনো স্যারের সাথে চাকরি করার সুযোগ পাইনি। বেশ কিছুদিন স্যারের ঢাকার সুযোগ পাইছি, যেটা বড় দায়িত্ব পালন করছি এবং ঢাকার কিছু কাজকর্ম স্যার আমাকে পাঠাইছে, আমি কিছু স্যারের নির্দেশনা কাজ করার চেষ্টা করছি। এবারে যে আমি যতটুকু পাইছি, মানে ভালো মনের মানুষ এবং বড় মনের মানুষ বলতে কি এতটুকু আমি বুঝতে পারবো। স্যারের বিদায় বেলায় আমার এতটুকু দোয়া এবং সবার কাছে আমি এতটুকু স্যারের জন্য দোয়া করার জন্য বলবো যে স্যার বিদায় মানেই যে বইটা আছে থাকতে আমাদের সাথে ইনশাআল্লাহ দেখা হবে। স্যার যেন সুস্থ থাকেন এবং স্যারের এই উদার মন নিয়ে যে জায়গা যায় সবার সাথে সুন্দর মিলেমিশে চলতে পারে, সেই আশাবাদ ব্যক্ত করে আমি আমার বক্তব্য শেষ করছি। মোহাম্মদ সাদ্দাম হোসেন, উপসহকারী প্রকৌশলী, কিছু বলার জন্য অনুরোধ করছি। বিসমিল্লাহির রহমানির রহিম। নড়াইল পানি উন্নয়ন বিভাগ কর্তৃক আয়োজিত জনকুমার স্যারের বিদায় অনুষ্ঠান উপলক্ষে উপস্থিত প্রকৌশলী স্যার, আমাদের বর্তমানে বিদায় প্রকৌশলী মহোদয় স্যার, উপস্থিত আমার স্যার, উপস্থিত অফিসের সকল কর্মকর্তা কর্মচারীকে জানাই আমাদের শুভেচ্ছা ও সালাম। আসসালামু আলাইকুম। জনগণকে প্রতি জানাই নমস্কার। রবীন্দ্রনাথ ঠাকুরের একটা কথা মনে পড়ে যে আজকে, যেতে দেবো নাই হিয়াই, তবু যেতে দিতে হয়, তবু চলে যাই। এই অমোঘ সত্যের কাছে সবাইকে আসলে মানতে হয়। আমরা কেউ চিরস্থায়ী যাই, কেউ অনস্থায়ী, কেউ কিছু সময়ের জন্য। আমার স্যার এখান থেকে চলে যাচ্ছে, এটা আসলে চিরস্থায়ী না। অবশ্য স্যার অনেকদিন চাকরি করবে, আমরা করব। হয়তো পরবর্তী স্টেশনে আমাদের মধ্যে কেউ, আমি বা কেউ, যে কেউ স্যারের আন্ডারে চাকরি করার সুযোগ পাবে। স্যারের কথা বলতে গেলে আসলে শেষ করা যাবে না। স্যার এমন একজন মানুষ। আমি সাইবার প্রকৌশল থেকে প্রমোশন পেয়ে কুষ্টিয়া থেকে এই 2 বছর 2 মাস হলো স্যারের আন্ডারে চাকরি করতেছি। তো সার্ভেয়ার থেকে প্রমোশন পাওয়ার পরে আসলে এসবের একটা কাজ আর সার্ভেয়ারদের একটা কাজ আমার জন্য আসলে ডিফিকাল্টি হয়ে গেছে। স্যার আমাকে সবসময় কাজ শেখানোর জন্য খুবই চেষ্টা করেছে। হ্যাঁ, সবসময় যে কোনো কাজ ঠিক আছে যাতে শিখতে পারি, বারংবার বলতে হচ্ছে, দিক নির্দেশনা দিয়েছে। হ্যাঁ, আমারই আসলে ব্যর্থতাই আসলে কাজগুলো হয়তো সম্পূর্ণভাবে করতে পারিনি। সেজন্য স্যারের কাছে আসলে ক্ষমা চাচ্ছি, আসলে নিজেও কিছু শিখতে পারিনি। স্যারের কাছে প্রচুর শেখা যায়, কাজ শেখা যায়, অনেক কিছু বোঝা যায়। আর স্যার এমন একটা মানুষ আসলে আমার কাছে বিশেষভাবে অনেক ভালো লাগে। স্যার বলতে স্যারের কাছে শুধু পাওয়া না, আসলে স্যারের কাছ থেকে শুধু এক্সপেকটেশন বড় বিষয় না। স্যারের কিছু গুণাবলী যেটা আসলে যদি আমরা শিখে অনুসরণ করি, আসলে ধর্মের প্রতিও আমাদের ধাবিত করে আর কি। স্যার মানুষকে যেভাবে ভালোবাসে, মানুষের খাওয়ানো, বস্ত্র দান করা, তারপর মানে স্যার সংস্কার করে আর কি, যে কোনো কিছু স্মার্টনেস সব কিছু স্যার দেখে। এক কথাই
মানে স্যার খুব আপডেট চিন্তা ভাবনা, যে কোনো কিছু অমনিতে দেখেছি যেমন তেমন ছিল আর কি, ময়লা আবর্জনা যেখানে আমরা কল্পনা করতে পারি, তার থিঙ্কিং যে চিন্তা ভাবনা, যেখানে এটা করতে হবে, এখানে এটা করতে হবে, এটা করলে ভালো হবে। স্যারের যে চয়েস এক কথাই মানে অসাধারণ, মানে 100 জনের মধ্যে একজন খুঁজে পাওয়া আসলে কষ্টকর। তো স্যারের কথা আসলে মানে কথা আসলে কেমন হয়ে যাচ্ছে, সবাই ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। স্যার এক কথায় অসাধারণ, তার প্রতি আমার হয়তো বিশ্বাস অফিসের কেউ নারাজ নেই, সবাই হয়তো কষ্ট পাচ্ছে, কেউ প্রকাশ্যে কেউ অপ্রকাশ্যে, এটা আমার ধারণা আর কি। ঠিক আছে, তো স্যারের কাছ চাকরি করার ফলে সবাই আমরা খুব বেশি অপরাধ করতে পারি, আবার ভালো কাজও করতে পারি। স্যার আমার পক্ষ থেকে সবাইকে স্যারকে ক্ষমা করে দিবেন, প্লাস আমিও স্যার ক্ষমা চেয়ে নিচ্ছি, আমাদেরকে ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন স্যার। তো বেশি কিছু বলতে পারছেন না, এই বলে আমার সংযুক্ত বক্তব্য শেষ করছি। আমি একটু কিছু বলতে চাই, আমাকে অনুমতি দিলে। আসসালামু আলাইকুম। নড়াইল পানি উন্নয়ন বিভাগ বাপা উপনড়াইলে কর্মরত নির্বাহী প্রকৌশলী মহোদয়ের বদলিজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে আমরা সবাই একত্রিত হয়েছি। আসলে বিদায় মানেই বেদনা, যে বিদায় হোক বিদায় মানেই বেদনা। তা আমাদের স্যার এত জগৎ আমাদের এখানে আমাদের সাথে আছেন। আমি 16/7/2017 সাল থেকে এখানে আউটসোর্সিং সাউথ ওয়েস্ট প্রজেক্ট থেকে এ পর্যন্ত আছি। আমার প্রজেক্ট শেষ হয়ে যাওয়ার পর অবধি স্যার আমার এখানে রেখেছেন। আমার মানে একটা অসচ্ছল পরিবারে একটা মহিলার চাকরিতে কতটা প্রয়োজনীয়তা স্যার হয়তো অনুধাবন করছেন, এই আমি এ পর্যন্ত এখানেই আছি। স্যার আমাদের এমন একজন মানুষ যে আমাদের প্রত্যেকটা মানুষের ভালো মন্দ এবং সবার সাথে পরিবারের মতো আমাদের সাথে মিশে থাকেন। এটা খুব রেয়ার, সবাই এক্ষেত্রে মানে পাওয়া খুব কঠিন। তা আমি স্যারের কাছে চিরকৃতজ্ঞ যে এখনো অবধি আমি এখানে আছি। স্যার যেখানেই থাকুক, স্যারের আল্লাহ যেন স্যারকে ভালো রাখেন। আর আমাদের কাজে কর্মে কখনো যদি কোনো ভুল ত্রুটি হয়, স্যার ক্ষমা সুন্দর দৃষ্টিতে দেখবেন। আপনার কর্মময় জীবন সুন্দর হোক, আর পরিবার পরিজনের সুস্বাস্থ্য কামনা করে আমার সংক্ষিপ্ত বক্তব্য শেষ করছি। অনেকে অনেক কথা বলতে চাচ্ছে, অনেকে রিকোয়েস্ট করেছে আমাকে, আসলে অনেক সময় বলতে পারবে অনেকে সুযোগ দিতে পারছি না, আপনারা একটু ক্ষমা করছেন। এবার যারা মোহাম্মদ আব্দুল মতিন সরকারি প্রকৌশল থেকে কিছু বলা নড়াইল পানি উন্নয়ন বিভাগ বাপা উপনড়াইলে কর্মরত স্যার মহোদয় উপস্থিত আছেন আমাদের অভিভাবক তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার, আমাদের মতন বিভাগ প্রকৌশলী স্যার, আমাদের বিভাগ প্রকৌশলী এবং আমার সহকর্মী এবং আমার কর্মচারী ভাই বোনেরা সবার প্রতি আন্তরিক সালাম। আসসালামু আলাইকুম। তাদের কিছু মানবিক গুণ আমি শুনছি, দেখিনি, আমরা কিছু দেখেছি যেটা শুনি। রোজার সময় দেখতাম রেজন সন্ধ্যার থেকে ইফতারের সময় খাবার নিয়ে মসজিদে করেছে। রেজনটা জিজ্ঞেস করে বলতো, স্যার এগুলো একটি মিসকিন যারা পথে বসে আছে এদেরকে খাওয়াবো, এদেরকে খাওয়ায় তারপরে আমি ফেরে বসতাম। প্রতি রোজার দিন নিজেদেরকে দেখতাম যে ওই ইফতারের আগ মুহূর্তে সে জামা ঘুরে নিয়ে ঘুড়ি ঘুরে নিয়ে মসজিদ বিভিন্ন জায়গায় ছুটে বেড়াতাম খাবারটার জন্য। তো স্যারের আসলে মানবিক গুণ বলে শেষ করা যাবে না। আমি চাকরি করছি, কাজ করছি, ডকুমেন্টেশন যখন আমাদের স্ট্যাম্প ছিল না এটা সত্য, কিন্তু স্যারের সাথে 1 বছর 1 মাস চাকরি করার ফলে এখন আমি মনে করি যে আমি উজ্জ্বল স্যারের আন্ডারে চাকরি না করলে আমার অনেক কিছু গ্যাপ থেকে যেত।
তো আল্লাহর কাছে লাখ কোটি শুকরিয়া যে মুফতাল স্যারের অধীনে আমি 1 বছর 1 মাস চাকরি করছি। আর আমাদের নড়াই পানি উন্নয়ন বিভাগের সমস্ত সহকারী প্রকৌশলী এবং কর্মচারী ভাইবোনদের থেকে তাদের কাছে আন্তরিক ক্ষমা চাচ্ছি। আমরা যদি কোনো বেয়াদবি অন্যায় যদি করে থাকি স্যার নিজের জন্য ক্ষমা করে দেবেন। আর স্যার আমরা আপনার কাছে যাব, আপনি আমাদের যোগ্য অভিভাবক, আমাদেরকে সেভাবে আগের মতো ট্রিট করবেন আর আমাদেরকে ক্ষমা করে দেবেন। এই বলে আমার সংক্ষিপ্ত বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম। উপস্থিত আছে আমাদের সদ্য দুর্ব্যবহৃত সহকারী প্রকৌশলী মহোদয় জনাব আব্দুল্লাহ আল স্যারকে তার পরিচয় এবং সংক্ষেপে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আসসালামু আলাইকুম সবাইকে। আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার, নির্বাহী প্রকৌশলী স্যারদ্বয়, উপবিভাগীয় প্রকৌশলী সহ আমার সামনে উপস্থিত সকলের প্রতি আমার সালাম ও শুভেচ্ছা। আমি প্রথমে আমার সংক্ষিপ্ত পরিচয় দিই। আমি মোহাম্মদ আব্দুল্লাহ আল আরিফ, সহকারী প্রকৌশলী, নড়াইল পৌর বিভাগ। আমার হোম ডিস্ট্রিক্ট হচ্ছে জয়পুরহাট। এটা আমার জীবনের প্রথম চাকরি এবং প্রথম কর্মস্থল। তো সকলে আমার জন্য দোয়া করবেন যেন আমার উপর অর্পিত সকল কাজ সঠিকভাবে পালন করতে পারি এবং সকলের সহযোগিতা কামনা করতেছি। তো সেই সাথে স্যারের জন্য দুইটা কথা বলতে চাই যে আমি একদম শেষ মুহূর্তে স্যারকে পাইছি। তো এই অল্প সময়ের মাঝেও স্যারের ব্যবহারে আমি খুব মুগ্ধ এবং স্যার অনেক আন্তরিক। স্যারের জন্য অনেক দোয়া ও শুভেচ্ছা থাকবে। স্যার যেখানে যান তার কর্মদক্ষতা ও বুদ্ধিমত্তার মাধ্যমে দেশ ও জাতির উন্নয়নে অগ্রণী ভূমিকা পালন করবে, এই আশাবাদ ব্যক্ত করে আমিও ব্যক্ত করব। প্রকৌশলী মহোদয় জনাব মোহাম্মদ শফিউল্লাহ স্যারকে কিছু বলার জন্য অনুরোধ জানাচ্ছি। আজকের এই বিদায় সম্বর্ধনা অনুষ্ঠানে উপস্থিত আমি আশা করি নাই হঠাৎ করে স্যার এভাবে চলে যাবে। কিছু কথা আসলে বলা দরকার। আমি যখন সহকারী প্রকৌশলী হিসাবে প্রধানমন্ত্রী দপ্তর দক্ষিণ পরবর্তী ছিলাম, তখন এই জোনের আন্ডারে 7 জন প্রকৌশলী মহোদয় ছিল। তখন বলা চলে সব থেকে বেশি কাজ করতাম সাতক্ষীরা 1 2 এদের অনেক ফাইনাল কাজ করতাম। নড়াইলের তেমন কাজ কেমন ছিল না। দেখা যেত যে তখনই যে কোনো মিটিং বা যে কোনো প্রোগ্রামে দেখতাম যে এক্সেন স্যার এত সুন্দর করে সব বিষয়ে স্পষ্ট জ্ঞান রাখতেন এবং সব কথা বলতেন। তখন থেকে খুব ইচ্ছা ছিল যে স্যারের আন্ডারে চাকরি করার। আর আরেকটা কথা না বললে না, সেটা হচ্ছে সহকারী প্রকৌশলী হিসেবে জয়েন করার পরে মানে সবাই বোঝা যায় যে একটু সমস্যার মধ্যেই থাকে প্রথম চাকরি। এমনও সময় গেছে প্রায় প্রতি মাসেই, সত্যি কথা বলতে পুরো জোনে কোনো নির্বাহী প্রকৌশলী আমাদের মাঠে সহযোগিতা করে, কিন্তু তখন স্যারের কোনো কাজ না করা সত্ত্বেও হঠাৎ করে দেখতাম বিকাশে স্যার টর্নাডা পাঠাই দিচ্ছে, জানতে 3-4 দিন পর অথবা ফোন দিয়ে বলছে যে শুক্র তোমার কিছু অনাগাম পাঠাইছে। আমি বলতাম স্যার কি দরকার, কয় যে তোমরা এই সময় তোমাদের যেটা দরকার অন্য সময় অনেক টাকা থাকলেও দেখবা যে এই দরকারটা ফিল আপ হচ্ছে। এটা সত্যি কথা। তখন স্যার যে হেল্পটা করছে সেটা কখনো স্যারের জন্য আমি বলবো না, সত্যি তখন দরকার ছিল। এবং তখনই সবসময় ইচ্ছা ছিল স্যারের আন্ডারে চাকরি করা। আল্লাহ আমার সেই ইচ্ছাটা পূরণ করছে, স্যার আমাকে এখানে নিয়ে আসছে, আমি স্যারের আন্ডারে চাকরি করছি। এবং 3 বছরের চাকরিতে স্যারের কাছ থেকে অনেক কিছু শিখছি। বিশেষ করে একটা ফিল্ড ম্যানেজমেন্ট যে বিষয়গুলো আছে, সাহসিকতা বিষয়গুলো আছে, অনেক বিষয় আছে যে অনেক ভয় পেতাম স্যার এই বিষয়গুলো। স্যার সবসময় স্বাভাবিক না, এই কোনো ব্যাপার মানে বলা চলে যে আমার এখানে আগে 13 চাকরি করছি সাবজেক্ট ম্যানেজার হিসাবে, কিন্তু তখন ওখানে তেমন কোনো দায়িত্ব
বলাচলেতে পালনই করি না, কিন্তু এখানে এসে স্যারের যে সাপোর্টগুলো ছিল এখন প্রত্যেকটা মুহূর্তে আমার ভয় হয় যে আসলে সেই সাপোর্টগুলো আজকে আমার মাথার উপর থেকে নাই হয়ে যাচ্ছে। আসলে 3 মাস চাকরি করছি, কোনোদিন কোনো সাংবাদিক, স্থানীয় নেতা বা কোনো ধরনের ঝামেলা আমার উপরে আসেনি। আমার প্রজেক্ট আমার সাইডে, কিন্তু কখনো আমাদের উপরে আসতে দেয়নি স্যারের জায়গা থেকে স্যারেরা সলিউশন করছে। আর একটা বিষয়, স্যার অন্য ধর্মের হলেও স্যারের সাথে আমি সবসময় দেখছি কোনো সহকর্মী বা স্যারের ড্রাইভার যে যদি নামাজের সময় হয় তার সবসময় অবশ্যই তিনি যাকে নামাজ পড়ে স্যারের সবসময় সহযোগিতা করেছে। আর আমি জানি না আমাকে স্যার বেশি ভালো লাগছে, কারণ হচ্ছে প্রত্যেকটা ঈদে আমার স্যার একটা রেখে দিচ্ছে, প্রত্যেকটা ঈদে। এই বিষয়গুলো সবসময় আসলে মনে রাখার বিষয়। আর যে কোনো বিপদ ফ্যামিলি সবসময় স্যার খোঁজ খবর নিতে রাখি যে তোমার ফ্যামিলির কী অবস্থা, তো যে কোনো অসুখ বিসুখ করে স্যার বলছে কী বলো তুমি দেখো। ছুটি নেওয়ার প্রয়োজন মনে হয়নি, স্যার অনেক ছুটি কাটাইছি। আসলে এগুলো মানে স্যার চলে যাচ্ছে ভাবতে কষ্ট লাগতেছে। আসলে আমি মনে করছি যে আমি সামনের প্রকল্প আছি, আমি অনেক টেনশনের মধ্যে আছি, নতুন কে আসবে, স্যার যে সাপোর্টটা দিতে সবসময় সব বিষয়ে এভরিথিং আমি মানে নিশ্চিন্তে থাকতাম যে কোনো ঝামেলা বা কোনো কিছু টেনশন ফিল করবে। এখন স্যার চলে যাচ্ছে, তারপরেও স্যারের কাছে অনেক শেখার এখনো বাকি আছে। স্যারের কাছে হয়তো আমি স্যারের যেমন দায়িত্ব পালন করার কথা ছিল, স্যারের সাথে আমি দায়িত্ব পালন করতে পারি না, জন্য স্যারের কাছে ক্ষমা প্রার্থী। এবং আরও অনেক কিছু শেখার বিষয় আছে, যে কোনো প্রয়োজনে স্যারের সবসময় সহযোগিতা পাবো এই আশা ব্যক্ত রেখে আমার কথা শেষ করছি। আসসালামু বাস্তব কথা বলেছেন আপনি। এখানে যদি কেউ মনে করে যে আসলে কম করবেন, আমরা যারা স্যারের সাথে ক্লোজ চাকরি করছি তারা জানি যে স্যার মানুষ হিসেবে কেমন ছিল এবং স্যার অফিসার হিসেবে কেমন ছিল, এবং সবথেকে বড় কথা স্যার আমাদের অভিভাবক হিসেবে কেমন ছিল। আমরা ফিল্ডে চাকরি করেছি, আমরা বলতে আমার নিজের কথা বলি, আমার চাকরি বয়স 4 বছর 6 মাস মতো। স্যারের আন্ডারে আছে আমি 4 বছর 5 মাস। এই দীর্ঘ সময়ে আমাদের কোনো সমস্যার সম্মুখীন হতে হয়নি। স্যার আমাদের অভিভাবক হিসেবে সব কিছু ম্যানেজ করেছে। এমন অনেক কথা আছে যেগুলো আসলে এখানে আমাদের বলা ঠিক না এবং বলা উচিত হবে না, সব কথা আমরা এখানে বলতেও পারবো। কিন্তু আমরা সকলেই অনুধাবন করবো যে স্যারকে হারানোর পরে যে আমরা আসলে অভিভাবক হিসাবে কাকে হারালাম বা কেমন মানুষকে আমরা হারালাম। জীবনে কোনো না কোনো সময় আমাদের থেকে আফসোস হয় বা একটা অনুশোচনা যে আমরা স্যারের আন্ডারে কাজ করার সুযোগ পেয়েছি, এরকম স্যার হয়তো আমরা আর নাও পেতে পারি। আসলে সময় সাপেক্ষ আমরা বেশি আলোচনা করবো না। এবং যে আমাদের নড়াইল সদর পক্ষ কৌশলী মহোদয় স্যারকে কিছু বলার জন্য ধন্যবাদ শাওনকে আজকের এই অনুষ্ঠানে আমাকে কিছু বলার সুযোগ প্রদানের জন্য। অত্র দপ্তর কর্তৃক আয়োজিত নির্বাহী প্রকৌশলী মহোদয়ের বল্লীজনিত বিদায় সংবর্ধনা অনুষ্ঠানে উপস্থিত তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় এবং বর্তমান নির্বাহী প্রকৌশলী মহোদয় সহ উপস্থিত আমার সহকর্মী সকলকে জানাই আমার আন্তরিক শুভেচ্ছা। স্পেশালি তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয়কে কৃতজ্ঞতা জানাই যে আমাদের এই অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠানকে সাফল্যমণ্ডিত করার জন্য। স্যারকে অনেক ধন্যবাদ। তো আমি প্রথমেই যেটা বলতে চাই যে আমি এখানে আসছি প্রায় 2 বছর আগে। 2 বছর আগে নড়াইল দপ্তরে আমি যোগদান করেছি। এর আগে আমি সাতক্ষীরা দপ্তরে 4 বছর সেখানে কাজ করার সুযোগ পেয়েছিল। সাতক্ষীরাতেও যখন আমি কাজ করছি তখন হেডকোয়ার্টার এসেছি, নড়াইলেও যখন কাজ করছি তখন হেডকোয়ার্টার এসেছি। তো হেডকোয়ার্টার এসডি হিসেবে কাজ করার সব থেকে বড় সুবিধা হলো এক্সেল স্যারের কাছাকাছি থাকা যায়। সেই সুযোগে কি স্যারের সাথে আমার কি মানে অনেক ক্লোজলি কাজ করার সুযোগ হয়েছে। এবং আমি দেখেছি যে কি মানে স্যার এত সুন্দর করে প্রতিটা কাজের ডকুমেন্টগুলো মেনটেন করেন, এরকম আমি আগে কখনো কাউকে ওইভাবে দেখি, যেটা আমাকে আসলে ইমপ্রেস করছে যে এই ব্যাপারটা। এরপরে যেটা দেখছি যে 2 বছর আগে যখন আমি নড়াইল ডিভিশনে যোগদান করি তখন আসলে কলোনির পরিবেশটা এরকম ছিল না।
শুধুমাত্র স্যারের বৈজ্ঞানিক প্রচেষ্টায় কি কলোনির পরিবেশটা কিন্তু আমরা সুন্দর করতে পারছি। যে পুকুরটা ছিল ওখানে, পুকুরটা কিন্তু একটা মজার পুকুর ছিল, মশার উপদ্রবে মানুষজন থাকতে পারতো না আশেপাশে। সেই পুকুরটার পাশে আমরা সুন্দর একটা ওয়াকওয়ে তৈরি করছি। বাউন্ডারি ওয়ালটা স্যারের প্রচেষ্টায় আমরা কি নতুন করে নির্মাণ করতে পেরেছি। নড়াইলে অন্য যে দপ্তরগুলো আছে দেখা যায় কি আমাদের দপ্তরের অবস্থাটা এখন এমন একটা পর্যায়ে আমরা নিয়ে গেছি যে কি মানুষের যে টুরিস্ট স্পট থেকে কোনো অংশে কম নয়। আসলে রাতের সৌন্দর্যটা আরো অনেক বৃদ্ধি পায়। এরপরে কলোনির ভিতরে যেভাবে ফুল গাছগুলো লাগানো হয় সেটা আসলে আরো অনেক কলোনির শ্রীবৃদ্ধি করছে। এগুলো আসলে আমি পূর্ববর্তী যাই এই ধরনের কার্যকলাপ ওইভাবে তেমন পাই নাই, এখানে পাওয়ার পরে স্যারের কাছ থেকে শিখছি। যেহেতু আমাদের নতুন চাকরি, মানে প্রতিনিয়তই আমরা শিখতেছি এবং আমরা আসলে এগুলো হয়তো ভবিষ্যতে এই শিক্ষাটাকে কাজে লাগিয়ে সামনের দিকে এগিয়ে যাব। তো এখানে আমরা আসলে যে ব্যাপারে উপস্থিত হয়েছি সেটা হলো স্যারের বিদায় দিয়ে। হ্যাঁ, সরকারি চাকরিতে বিদায় এটা থাকবে, বিদায় জিনিসটা আসলে বেদনাময়, এগুলো মাথায় নিয়ে আমাদের চাকরি করতে হবে। নতুন স্যার যিনি আসবেন তার কাছ থেকেও আমাদের এই আশা থাকবে যে উনিও আমাদেরকে সহযোগিতা করবেন যাতে আমরা সুষ্ঠুভাবে এই প্রকল্প সহ আনুষঙ্গিক কাজগুলো সমাপ্ত করতে পারি। এবং উজ্জ্বল স্যারকেও ধন্যবাদ যে 2 বছরের সুন্দর একটি টাইম আমাদেরকে হ্যালো শব্দ স্যার যদি বলি যে হাতে কলমে অনেক জিনিস আমাদেরকে শিখিয়ে দিয়েছেন যেগুলো আগে আমরা আসলে জানতাম না, কারণ সব জিনিস আসলে একাডেমিক লাইফ থেকে শিখে আসা যায় না। শেষের জন্য আমরা বলতে চাই যে স্যারের মানে উজ্জ্বল ভবিষ্যৎ কামনা করছি, যাতে স্যার পরিবার সহ সবাই ভালো থাকেন এবং হেডকোয়ার্টার এসডি হিসাবে থাকার সুবাদে অনেক সময় স্যারের সাথে বিরোধ হয়েছে। স্যারকে অনুরোধ করব যেন সেগুলো সমাজসুন্দর দৃষ্টিতে দেখেন এবং সবশেষে স্যারের সর্বাঙ্গীন উপস্থিত আজকের বিদায়ী অনুষ্ঠানের প্রধান অতিথি ডক্টর আনন্দন সাইকেলের তত্ত্বাবধায়ক প্রকৌশলী স্যার এবং বিদায়ী প্রকৌশলী স্যার সহ আমার সহকর্মীবৃন্দ, সময় আমি অতিরিক্ত দায়িত্ব হিসাবে এখানে দিছে, জানি না আপনাদের সাথে আমার জার্নি কতদিনের হবে বা কী হবে এগুলো কিছু জানি না। তো যে কদিনই আপনাদের সাথে থাকি চেষ্টা করব যেন নির্ভেজালভাবে আমাদের জার্নিটা শেষ হয়। আর আমার তরফ থেকে সব ধরনের সহযোগিতা থাকতে আশা করি। আর বিদায়ী স্যার বলবো, আমি তো আসলে ওনার হেডকোয়ার্টারের এক্সেন হিসাবে প্রায় 2 বছর হলেও চাকরি করতেছি খুলনাতে। তো আমার সব এই জনের সব এক্সচেঞ্জের সাথেই তো আমার মোটামুটি যোগাযোগ হয় বা বিভিন্ন প্রয়োজনে স্যারদের হয়তো চিফ স্যারের বিদায় বা এসি স্যারের বিদায় বা মাসিক সমন্বয় যে সভা, এগুলো বিভিন্ন আয়োজনে বিভিন্ন কথাবার্তা হয়। আমাদের সার্বিকভাবে আপনারা যেগুলো বলছেন আসলে খুব সাপোর্টিভ স্যার, এবং কথা কাজে খুব মিল আছে। দেখা গেছে যে যাই হোক, উদাহরণ বিষয়টা দিলাম না, যে স্বাভাবিক একটা আমাদের হয়তো একটা বিদায়ী অনুষ্ঠানে আমরা চাঁদা ধরে না, চাঁদা ধরছে, এখন হয়তো আমি খরচ করে ফেলছি, কারো ফোন দিতে অবস্থা টাইট, সেই চাঁদাটা দিচ্ছে। আর মানে আবার নড়াইলের এসেন স্যারে দেখছি যে আসলে আমার যাওয়া লাগে না, নিজে দিয়ে। তো আসলে এই যে মানবিক গুণগুলো যেগুলো কথা বলছে এগুলোর প্রমাণ আমি অলরেডি পেয়েছি এবং নিজের সাপোর্টিভ এটা এই সামান্য পরিচয়ে এবং এই টোটাল এই প্রসিডিউরেও আমি এটা বুঝতে পারতেছি, আমার এই অতিরিক্ত দায়িত্বের প্রসিডিউরটাতেও আমি বুঝতে পারছি যে স্যার অনেক সাপোর্ট। তো আমি
মানে আপনাদের ব্যথাটা বুঝতেছি যে আপনারা একজন সাপোর্টিভ মানুষ হারাইলেন। তো যাই হোক, আমার তরফ থেকেও আমি চেষ্টা করব, অফিস রেগুলার করার সুযোগ হবে না, তবে তাও যতদূর সম্ভব সহযোগিতা থাকবে আমার তরফ থেকে। উপস্থিত আমার সহকর্মীবৃন্দ এবং এখানে আমার নিজের প্রতিনিধিত্ব বিদায় অনুষ্ঠানে উপস্থিত আছেন দর্শক মাননীয় সরকারের সুযোগ্য তত্ত্বাবধায়ক প্রকৌশলী মহোদয় এবং নড়াইলের বর্তমানে দায়িত্বপ্রাপ্ত নির্বাহী প্রকৌশলী মহোদয়, অভিযোগ্য প্রকৌশলী দুইজন এবং আমার সক্রিয় সহকর্মীবৃন্দ, সকলকে শুভ সন্ধ্যা এবং আমার সালাম। আসলে আমাদের জার্নিটা হচ্ছে একটা চাকরিটা হচ্ছে একটা রেলগাড়ির মতো, বিভিন্ন জায়গায় তার স্টেশনে দাঁড়াইতে হবে। আমিও নির্বাহী প্রকৌশলী হিসাবে 2020 সালের 27শে জুলাই বরিশাল থেকে আমি এখানে আসি, যোগদান করি। তখন আমার সাথে আমার একজন কার্য সহকারী আসছিল, সে আমাকে বরিশালে খুব সাপোর্ট দিত, সবসময় থাকতো। তো ও এসে আমি আপনাদের সাথে কথাটা শেয়ার করি, আপনি বললেন ও অফিস টফিস দেখে আমার রুম, কারণ আমি বরিশালে আমার নিজের রুম টুম বাসা বাড়ি সবই আমি ঠিক করেছিলাম, দেখে দেখে কান্না করে দিচ্ছিল যে স্যারকে কোথায় রেখে যাচ্ছিল, তো যেতে যাচ্ছিল না। তুমি যাও, আমি যদি এখানে দীর্ঘ কিছুদিন কাজ করার সুযোগ পাই, আমি চেষ্টা করবো কিছু করার জন্য। কিছু করতে পারাটাও সৃষ্টিকর্তার আশীর্বাদ লাগে, যে তার দয়া লাগে, না হলে করা যায় না। তুমি যাও। তারপরে ও কিছুদিন পর, বছরদিন পর একবার আসছিল একটা কাজে নড়াইলে, তখন এসে ও আমার এক্সচেঞ্জের রুমে ঢুকছিল, ঢুকে থেকে দেখে বলতে স্যার কিছু চেষ্টা করছি আমি। আর আপনারা আমার সম্পর্কে যে কথাগুলো বলছেন, আসলে আমি সবার প্রতি সেইভাবে আচরণ করতে পারি না। আমার একটা সমস্যা হচ্ছে আমি খুব অঙ্কতে লেগে যাই, এটা আমি অনেক চেষ্টা করছি কিন্তু পারিনি। হয়তো অনেক সময় ঊর্ধ্বতন কর্মকর্তারা যে তথ্য চাই, আমি চেষ্টা করি সবসময় তাদেরকে দায়িত্বপত্র দেওয়ার জন্য, কিন্তু বিভিন্ন সীমাবদ্ধতা বা আমার ইসের কারণে আমি সেইভাবে করে উঠতে পারি না। আমি এই নড়াই ডিভিশনে সবচেয়ে বেশি কষ্ট দিচ্ছি হলো সাহেব আলী এবং মিলন, ঠিক আছে, এই দুইজন মানে দিন নেই রাত নাই, ঠিক আছে। যে তবে সাহেব আলীর কথা আমি আমার কাছে খুব মনে থাকবে, যে তাকে আমি রাতেও ফোন দিচ্ছি যে সাহেব আলী এখানে যেতে হবে, সাহেব আলী কোনো সময় আমাকে না বলে, তা আমার কাছে খুবই আমি তার কাছে ঋণী, এবং এই দিন আমি কোনোদিন শোধ দিতে পারবো কিনা আমি জানি না। আর যে বললাম যে জীবনটা, এই চাকরিটা হচ্ছে একটা রেলগাড়ির মতো, এক স্টেশনে যেতে হবে আরেক স্টেশনে বাধা বাঁধতে হবে। আসলে আমার নড়াইলে নির্বাহী প্রকৌশলী হিসেবে অনেকদিন আমি চাকরি করছি, সবাই আমাকে খুব হেল্প করছে, আমার পরিবারের মতো হয়ে গেছে। আমি নড়াইলে মূলত আমি নড়াইলে এখানে যোগদানের আগে চিন্তাম না নড়াইল শহরটা কিরকম, বা আমি যখন এখানে যারা চাকরি করছে কাউকে এটা ফোনও করি না যে আমি আসবো, আমাকে ভোলাই পদায়ন করছে, তাই বলছেন আমি বরিশাল অঞ্চলে চাকরি করছি, এখন জেলায় কত চাকরি করবো, সেই এসটি ইঞ্জিনিয়ার থেকেই বরিশাল অঞ্চলে চাকরি করতেছে। আমি সব জেলায় হয়ে গেছে, শুধু ভোলাটা বাকি ছিল। তখনকার তোফায়েল স্যার বলতে আপনি যাও ভোলা, তাই বলছে না স্যার আমাকে অন্য কোথাও দিই, তাহলে তুমি নড়াইল যাওয়া, তাহলে আমাদের আসলে যে ভোলাই গেল তাকে নড়াইল আসার কথা ছিল, তাকে ভোলা দিল আর আমাকে নড়াইল দিল, আমি চলে আসলাম। একদিন ওই ভিতর থেকে পথ থেকে লোহাগড়া কালনা পেরিয়ে চলে আসলাম। আসলে নড়াইলে আমার আসার আগ্রহ ছিল, আমার বিশ্ববিদ্যালয়ের জীবনে আমার 2 রুমমেটের বাড়ি ছিল নড়াইল, তাদেরকে আপনারা সবাই চেনেন, আসছে আমার কাছে, যাই দেখি আর কি বলে থাকা যাবে। পরে করতে করতে কিছুদিন চাকরি করবো, কারণ করতে করতে একটা সুদীর্ঘ সময় সবার রেকর্ড ভেঙে ফেলছে। কালকে আমি এটাকে শাহুলকে বলতেছি, দেখো তো আমার সাথে বেশি কেউ নড়াইলে চাকরি করছে কিনা, না আমি এই স্যারকেও আমি আসার পর বলছি স্যার আমি কিন্তু নড়াইলে থাকবো না, আমার অনেকদিন হয়ে গেছে, আমার এখন জামাটা স্ত্রীও। তা আমি চেষ্টা করছিলাম, তারপরে কর্তৃপক্ষ, ঊর্ধ্বতন কর্তৃপক্ষ আমাকে সদয় হয়েছে আমার প্রতি, এজন্য আমি তাদের প্রতি কৃতজ্ঞতা এবং আপনাদের সকলের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করছি যে আপনারা আমাকে অকুণ্ঠ চিত্তে আমাকে দিয়েছেন, সহযোগিতা করেছেন। আমার পূর্ববর্তী যে দুজনই ছিল যারা এখান থেকে বদলিজনিত বা অবসরজনিত, সবাই আমাকে খুব সাপোর্ট করছে। আমি অনেক সময় হয়তো বললাম আমার একটু রাগ বেশি দেখে হয়তো আমি কিন্তু কটু কথা বলছি, আমি যা বলি সামনে বলছি, এই রেখারে অনেক বই করছি যে আমার কি বলে যখন কাজ করে দিতে গেছে বা হয়েছে, কারণ আমার ফ্যামিলি সবসময় থাকতো না, তার বাবাটা ছোট বাচ্চা ছিল,
আর আপনাদের কাছে আমার কাছে একটাই অনুরোধ, আমার জন্য একটু আশীর্বাদ করবেন আমার পরিবারের জন্য, যেন আমি আমার পরিবার পরিজন নিয়ে মানে সুস্থভাবে তখন মানে বেঁচে থাকতে পারি, এবং আমার যে যেখানে আমার পদে আসছি সেখানে যাতে আমি সুন্দরভাবে আমার দায়িত্বটা পালন করতে পারি। আর সবাই আমার জন্য দোয়া করবেন। আবার আমি সবার কাছে পরজোরে ক্ষমা চাচ্ছি, আমি যদি কোনো ভুল করে থাকি প্লিজ আমাকে ক্ষমা করে দিবেন। সবাই ভালো থাকবেন। আর আমি আজকে যারা এই অনুষ্ঠানটা আয়োজন করছেন তাদের প্রতি আমি আমার অশেষ কৃতজ্ঞতা, আমার এসি স্যারের প্রতিও কৃতজ্ঞতা। তিনি সময় করে তার সব কালকে তার মিটিং আছে, তারপরেও তিনি একটু সময় দিচ্ছেন। সকলের প্রতি আমি মানে কৃতজ্ঞতা প্রকাশ করে আমিও আবার ক্ষমা চেয়ে আমি সকল আপনাদের কাছ থেকে বিদায় নিচ্ছি। সবাই ভালো থাকবেন, সবাই আমার জন্য ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। আমি আসলে ভাগ্যবান যে ডিভিশনে এত কর্মকর্তা বা কর্মচারীকে একসঙ্গে দেখব। এই বিদায় অনুষ্ঠান উপলক্ষে আমাদের সবার সঙ্গে দেখা হলো। বিদায় অনুষ্ঠানটা না হলেও তো আপনাদের সবার সঙ্গে একসঙ্গে কখনো দেখা হতো। এদিকটা বলতে হবে আমি ভাগ্যবান। উজ্জ্বলকে আমি সাতটা চাকরিতে তখন থেকে চিনি আর কি, তখন সে অ্যাসিস্ট্যান্ট ছিল, আমিও ছিলাম ডিভিশন 1-এ, ছিল ডিভিশন 2। যেগুলো আগে পুরো পরিচিত। আর আপনারা যে গুণের কথা বললেন, আসলে সেই গুণের গুণ হলো একটা লোক সম্পর্কে যখন 10 জন বা 20 জন লোক 5 জন লোক ভালো বলে, সেই লোকটাকে আসলেই ভালো। আমার আন্ডারে 3টা ডিভিশন। আপনার যে মানে কথা বললেন যে এই ডিভিশনটা নিতেন, আসলে সত্যি প্রশংসা করতে হয়। যে আসলে আমি যশোরে গিয়েছি, খুলনা তো আমার পাশে আছে, সঙ্গে থাকি, এই ডিভিশনটা আসলে নিতেন কিন্তু এদিক থেকে আমি তাকে থ্যাঙ্কস দিচ্ছি, এবং তার কর্মচারীরাও স্বীকার করছে যে আসলে ডিভিশনটাকে সুন্দরভাবে সাজিয়ে রাখছে। আর যে ডকুমেন্টেশনের কথা বললেন, তারপরে একটা ডিবিবি যে করছে আর কি, এই কাজগুলো বিশেষে যেটা বললেন যে কখনো কোনো কমপ্লেন আসে, এটাতে অবশ্যই একটা ভালো দিক। আর আমার কাছে মাঝে কিছু ঠিকাদার গিয়েছিলেন, যে বললো তার সম্পর্কে অনেক বদনাম করছে। আমি কিন্তু একটা কথা বলছিলাম যে একজন দেখছেন এক জায়গায় 2 বা 2.5 বছর বেশি থাকে না, উনি 4 বছর আসে, মানে উনি ভালো বলে আসে, তখন কিন্তু আর কোনো কথা বলতে পারে। আমি একটা কথা বলছিলাম 4 বছর আসে, উনি ভালো বলেই ছিল। আপনি এখন যেটা চলে আসছে বলে এখন বদনাম করছেন, সেটা ঠিক না। তারপর তারা আমার কাছে বলো মানে খোঁজ পাই না বলে আর কোনো বদনাম করার সুযোগ পাই না। নতুন যে আসছে ওনার সঙ্গে আমার অতদিন পরিচয়, হেডকোয়ার্টারে আছে। আপনার যে উন্নয়নের ধারাগুলো আছে তাকে যেভাবে সাহায্য করছেন, দেখছেন কিন্তু একটা ব্যক্তি, কিন্তু আপনার সবাই মিলে একটা টিম। আপনাদের সাপোর্ট না পাইলে কিন্তু সে ভালো কাজগুলো করতে পারত না। আপনার যে আসছে সেও আমার বাম পাশে আছে, এবং আমার ডিভিশন 1-এ আছে, তাকে আমরা এইভাবে সাহায্য করবেন যাতে আপনার যে এখন বর্তমানে চলমান কাজগুলো আছে সেই কাজগুলোকে সে আরও সুন্দরভাবে আগিয়ে নিবে, এবং নতুন নতুন ইনোভেশন আইডিয়া দিয়ে আরও ডিভিশনটাকে আরও সুন্দর করবে। আমি আশা করবি যে বাকি 2টা ডিভিশন থেকে এই ডিভিশনটা সুন্দর হয়, আপনাদের হাত দিয়ে এগিয়ে যাক। আর আজকে এই বিধানসভা সবাইকে আসছেন, আর দুজনকে আমি যেহেতু আমরা দুজনই আমার দেখছেন, তাদের প্রতি আমার কৃতজ্ঞতা, তাকে আমাকে এই মেসেজটা দেওয়া করছে। আর আমি কালকে সকালে আমার আবার ঢাকায় যেতে হবে, তারপরে আমি সময় দিছি। আর অনুষ্ঠানটা তো আরও দীর্ঘ হতো, আপনাদের অনেকে তো কথা বলতে চান, সবাই কথা শুনতে পারে নাই, এই জন্য আমি ক্ষমা প্রার্থনা করছি। আর সবশেষে সবাই সুস্বাস্থ্য কামনা করে এবং আমার জন্য দেওয়া হবে। সালাম শেষ করে লাইভ দেখতে চাচ্ছিলাম 10-11
প্রক্রিয়া শেষ করবো কাজ করতে হবে। সামনে ফুলগুলো একটু নামাই না। حي على الفلاح
ইনশাআল্লাহ। সিস্টেম কি সিস্টেম করে এটা প্যাডেলিয়ান পয়েন্ট